আর বলবো না, তোমাকে আমি আর বলবো না। আমার এটা খারাপ লাগে, তুমি এটা করো না। তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে তাহলে তুমি নিজেই সেই কাজগুলা করা বন্ধ করে দিতে। কি পেলাম আর কি হারালাম হিসাব করলাম বসে, জীবন খাতায় শূন্য পেলাম আমি অবশেষে। অনেকদিন পরে যদি কেউ হঠাৎ করে ফোন করে, বুঝে নিও দরকারটা তার। স্বার্থের জন্য প্রতিদিনে ফোন করা মানুষগুলো স্বার্থ এবং সময়ের পরিবর্তনে খোঁজ নেবে না আর। ভালো মন্দ জিজ্ঞেস করে আসল উদ্দেশ্য নয়। স্বার্থের জন্য কতজনেই না কথা কয়, স্বার্থের জন্য খুঁজে তারা খুঁজে লাভ নাই। অসময়ে দেখছি আমি গেছিলা পাশে ভাই। কোথায় জানি একটা লেখা পড়েছিলাম, লেখাটি মাথা থেকে সরাতে পারছি না। একটা দীর্ঘ সময় যাবৎ তোমাকে একজন পেয়েছে মানে আরেকজন কি বিভৎসভাবেই না তোমাকে হারিয়ে ফেলেছে। লেখাটি খুব ছোট কিন্তু পৃথিবী সমান বিশাল কথাটির গভীরতা। কে একজন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কাউকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখে যাচ্ছে, অপেক্ষা করে যাচ্ছে, অথচ অন্য কেউ যেন অপেক্ষা ছাড়া, সাধনা ছাড়াই তাকে নিজের করে পেয়ে গেল। সে জানে না সে যাকে নিজের করে পেল কেউ একজন শত দিনের ক্ষুধার্ত ভিক্ষুকের মতো তার অপেক্ষায় দাঁড়িয়েছিল। হায় রে জীবন। যদি পারো ডাকিও না কারো রুহুর হাহাকার, পেতে পারো তুমি মুক্তি, তবে নেমে আসতে পারে কঠিন অন্ধকার তোমার স্বামী, সন্তান কিংবা মা বাবার। একটা ছেলে আপনার জন্য কেঁদেছে বা কেঁদেছিল আর আপনি তাকে হারিয়ে ফেলেছেন। এর মানে আপনার জীবনে আপনার পরিবারের পরে সে ছাড়া কেউ আপনাকে বিনা স্বার্থে ভালোবাসেনি। যদি হারিয়ে ফেলেন তাহলে ভেবে নিতে পারেন আপনার মতো পোড়া কপাল আর কারো নেই। হাজারো মেয়েকে দেখেছি ছেলেদের জন্য কান্না করতে, তবে খুব সংখ্যক ছেলেকে দেখেছি যারা একটা মেয়েকে পাওয়ার জন্য কান্না করেছে। আর আপনার জন্য একটা ছেলে কান্না করেছে মানে ধরে নিতে পারেন আপনি ভালোবাসার অধ্যায়ে একজন ভাগ্যবান নারী। হঠাৎ ছেড়ে দিলে, তুমি একবারের জন্য ভাবলে না যে আমার কি হবে। তোমার নিজের সুখের জন্য আমাকে এভাবে মাঝপথে এনে হাতটা ছেড়ে দিলে প্রিয়। পারলে নিজেকে শুধরে নিও, পারলে নিজের মধ্যে থাকা ভুলগুলোকে ঠিক করে নিও, পারলে এভাবে কোনোদিন কাউকে ঠকিও না, পারলে কারো সাথে কোনোদিন মায়াবী অভিনয় করিও না যেটা তুমি আমার সাথে করেছো। তাকে অন্য কেউ স্পর্শ করবে, তার হাতে হাত ধরে তার পাশাপাশি হাঁটবে, কেউ তাকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে আর তাকে বলবে আমি তোমাকে খুব ভালোবাসি। এইসব ভাবলে আমার চারদিক অন্ধকার হয়ে যায়, নিঃশ্বাসটা আটকে যায়, বুকের ভেতরটা হাহাকার করে, না চাইতেই চোখ দিয়ে পানি চলে আসে। আমি চাইলে তার জীবনটা তছনছ করে দিতে পারতাম, চাইলে আমিও পারতাম তাকে কষ্ট দিতে, ঠিক যেমনভাবে সে আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু পারিনি, কারণ একটাই ভালোবেসেছিলাম, আর তাই সেজন্য পারলেও আমি পারিনি। হঠাৎ ছেড়ে দিলে, তুমি একবারের জন্য ভাবলে না যে আমার কি হবে। তোমার নিজের সুখের জন্য আমাকে এভাবে মাঝপথে এনে হাতটা ছেড়ে দিলে প্রিয়। কোথায় জানি একটা লেখা পড়েছিলাম, লেখাটি মাথা থেকে সরাতে পারছি না। একটা দীর্ঘ সময় যাবৎ তোমাকে একজন পেয়েছে মানে আরেকজন কি বিভৎসভাবেই না তোমাকে হারিয়ে ফেলেছে। লেখাটি খুব ছোট কিন্তু পৃথিবী সমান বিশাল কথাটির গভীরতা। কে একজন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কাউকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখে যাচ্ছে, অপেক্ষা করে যাচ্ছে, অথচ অন্য কেউ যেন অপেক্ষা ছাড়া, সাধনা ছাড়াই তাকে নিজের করে পেয়ে গেল। সে জানে না সে যাকে নিজের করে পেল কেউ একজন শত দিনের ক্ষুধার্ত ভিক্ষুকের মতো তার অপেক্ষায় দাঁড়িয়েছিল। হায় রে জীবন।